প্রতিশ্রুতি দিচ্ছি আমি ফুটপাতে কোনো দোকান বসাবো না। ইনশাআল্লাহ ওই দোকান করে হঠাৎ মাঠাৎ মাঝে মাঝে এখানে ফুটপাতে বসতাম। এছাড়া নেক্সট দ্বিতীয় কোনো আমাদের আশেপাশে কোনো দোকান নেই। আমি বলি আর এখানে যে কজন দোকান করে আপনাকে আমি তালিকাভুক্ত করে দিতে পারবো এবং আমি আপনার এখানে যদি ফুটপাত না বসে আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো। ইনশাআল্লাহ দয়া করে আজকের দিনটা ক্ষমা দিচ্ছি। আজকেরটা দেই, তাহলে আর কোনোদিন যাতে তুমি চিন্তাও না করো ফুটবলের সেটাই ব্যবস্থা। খুব ক্ষুদ্র ব্যবসায়িক স্যার হিসেবে একটু দয়া করে মানব ক্ষুদ্র ব্যবসায়িক স্যার ঋণগ্রস্ত আমরা আমি বলি ক্ষুদ্র ব্যবসায়িক স্যার দয়া করে রিকোয়েস্ট করতেছি আপনার কাছে হাত ধরবেন। হাত নামাও নামাও। আমি আইন প্রয়োগ যখন হয় ঠিক আছে। তখন হচ্ছে এত মানবতা দেখানো যায় না। অপরাধ তো অপরাধী, অপরাধ যে করে তখন কি দেখে মানবতা সবসময় চলবে না। তো আমরা মানবতার ক্ষেত্রে অনেকদিন কিন্তু আমি জরিমানা করিনি, চলে গেছি। করছি কি তোমাদের বুঝাইছি, নিজে বলছি, আগে মানুষ পাঠাই দিচ্ছি যে যাতে চলে যাই। কেন জানো? আমারও তো খারাপ লাগে। আমি তো নিজে একটা ব্যক্তি নাকি, যদিও আমার দায়িত্ব, কিন্তু আমি তো দিন শেষে ব্যক্তি। আপনার কলামটি এখানে যে কতজন ফুটপাতের দোকান করে তাদের তালিকাভুক্ত করে আপনাদের কাছে আমি দেবো, তালিকাভুক্ত করে দেবো আমি ইনশাআল্লাহ। আমরাও ফুটপাতের দোকান লাগাবো না, এত দোকান আপনার কোনো প্রস্তুতি আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। কোনো প্রকার ফুটপাতের দোকান লাগাবো। তোমাকে এই দায়িত্ব নিতে হবে না, এই দায়িত্ব আমাদের, আমরাই পালন করবো। তুমি কাউকে শত্রু হতে হবে না, তুমি শুধু তোমার জায়গাটা ক্লিয়ার করো। তুমি নিজে ঠিক হও। আমি প্রয়োজনে প্রত্যেকজন আছে একবার করে বলবো, গিয়ে আমি নিজে গিয়ে বলবো। যদি না শোধরাই তাহলে তার ব্যবস্থা আছে বিকল্প। আমাদের যে বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা কেবল শুরু করেছি বগুড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, তো আপনারা দেখছেন যে ফুটপাত যেমন আমরা তুলে দিচ্ছি, অর্থাৎ যাতে রাস্তার জ্যামটা ক্লিয়ার হয়, একইভাবে যারা দাঁড়াচ্ছেন বিভিন্ন জ্যামের জায়গায় তাদেরকেও চলে যেতে বলছি। এবং আরেকটা খেয়াল করছেন হয়তো যে কিছুক্ষণ আগে দেখলেন যে দুইটা মোটরসাইকেল অবৈধভাবে পার্কিং করেছিল, তাদের কিন্তু অবৈধ পার্কিংয়ের জন্য মামলাও দেওয়া হয়েছে। এবং আস্তে আস্তে এই কলেবরটা যখন বাড়বে তখন আপনাদের যে বড় গাড়িগুলো যত্রতন্ত্র দাঁড়াবে তারাও সচেতন হয়ে যাবে। দুই একটা মামলা দিলে, তবে মামলা তো সমাধান নয়, আমরা প্রথমত সচেতন করব। যদি সচেতন না হন সেক্ষেত্রে আমরা আইনের আশ্রয় নেব। আপনারা সন্ধ্যার পরে কখনো কি কোনো অভিযান চালাবেন এই সড়কে? নিশ্চয়ই, যেহেতু আমি দায়িত্বপ্রাপ্ত আছি, আমি আমারটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে হয়তো আর 2-1 সপ্তাহ পরেই দেখবেন যে প্রতিদিনই মোটামুটি 2বার করে অভিযান হবে। আমার মনে হয় যে শহর অনেকটাই যানজট মুক্ত থাকবে বলে আমরা আশা করি।